স্বামী বিরজানন্দ মহারাজের অপ্রকাশিত পত্র। পত্রিকার ৮৮তম বর্ষ, তৃতীয় সংখ্যা। বিবেকানন্দ আশ্রম, শ্যামলাতাল, আলমোড়া, ২৬শে মে ১৯৪৩। পরম কল্যাণিয়াসু মা মীনা, তোমার চিঠি পেয়ে সুখী হলুম। তুমি ভগবানের আশ্রয় নিয়েছ। এখন মন প্রাণ তাঁর চরণে অর্পণ করে তাঁর ধ্যান জপ চিন্তা সাধ্যমতো করে যাও। অবশ্যই কালে তাঁর কৃপায় তোমার অভীষ্ট পূর্ণ হবে। তুমি পরমা শান্তি ও আনন্দের অধিকারিণী হবে। মন বশ হচ্ছে না বলে নিরাশ হয়ো না। সহজে কি মা মন বশ হয়? সারা জীবন ধরে জপ ধ্যান করলে তবেই হয়। তিনি যখন আশ্রয় দিয়েছেন, আখেরে কোলে তুলে নেবেনই যেন। যে কয়দিন ভোগ আছে ভুগিয়ে কর্মফল সব কাটিয়ে নিচ্ছেন, সুতরাং ক্রমশ তাঁর কাছেই এগুচ্ছ। সর্বান্তকরণে তাঁকে যদি ভালোবাসতে পারো, গৃহে থেকেই তুমি সন্ন্যাসিনী হবে। সংসার তোমাকে বন্ধনে জড়িয়ে রাখতে পারবে না। জপ ধ্যানে বসলে নিদ্রা আসে, এটা জড়তা ও তমভাব প্রসূত। চেষ্টা করে ওটা তাড়িয়ে দেবে। শরীর দুর্বল ও স্বাস্থ্য ভালো না থাকার উপর বেশি খাটলে এই রকম ক্লান্তি ও জড়তা আসে। তবে ক্লান্ত ও দুর্বল শরীরে জোর করে বেশি জপ ধ্যান করতে যেও না। যতটা সহজে পারবে করবে। আমার স্নেহাশীর্বাদ নিও এবং যতীনকে দিও। ইতি শুভানুধ্যায়ী বিরজানন্দ। বিবেকানন্দ আশ্রম, শ্যামলাতাল, ২২শে জুন ১৯৪৩। শ্রীমান যতীন ও মা মীনা, আমার জন্মদিনে তোমাদের ভক্তি অর্ঘ্য ১০ টাকা সাদরে গ্রহণ করিয়াছি। আমার আন্তরিক ধন্যবাদ ও স্নেহাশীর্বাদ জানিবে। প্রার্থনা করি ইষ্ট পাদপদ্মে তোমাদের ভক্তি অচলা হোক ও তোমরা শান্তিতে ও আনন্দে থাকো। স্নানযাত্রার দিন এখানে আমার জন্মতিথিতে সকলে খুব আনন্দ করিয়াছে। শ্রী শ্রী ঠাকুরের অর্চন, বিরাট ভোগরাগ, ভজন কীর্তন প্রভৃতি হইয়াছিল। তোমাকে একটু প্রসাদ পাঠাইতে বলিয়াছি। আমার শরীর মোটামুটি এক প্রকার চলিয়া যাইতেছে। শ্রী শ্রী ঠাকুর যেমন রাখেন তাই ভালো। আশা করি তোমরা বেশ ভালো আছো ও নিয়মিত জপ ধ্যান করছ। ইতি শুভানুধ্যায়ী বিরজানন্দ। বিবেকানন্দ আশ্রম, শ্যামলাতাল, ১২ই সেপ্টেম্বর ১৯৪৩। পরম কল্যাণিয়াসু মা মীনা, তোমার চিঠি পেয়েছি। শ্রী শ্রী ঠাকুরের অভয় পাদপদ্মে আশ্রয় লাভ করেছ। তোমার মা ভয় ও ভাবনা কি? তাঁদের কাছে প্রাণের ব্যাকুলতা জানাবে। তাঁরা তোমায় বল দেবেন, সংসারকে অতিক্রম করবার সামর্থ্য দেবেন। জপ ধ্যান প্রথম প্রথম তো নিখুঁত হবে না। মন বলুক না বলুক, প্রত্যহ সাধ্যমতো করে যাও। ক্রমশ সব ঠিক হয়ে আসবে ও তাতে আনন্দ পাবে। সংসারে দেহ ধারণ করলে নানা জ্বালা ঝঞ্ঝাট সকলকেই কম বেশি ভোগ করতে হয়। সেসবে দমে না গিয়ে নিজের গন্তব্য পথে বিশ্বাস ও সাহসের সঙ্গে এগিয়ে যেতে হয়। নিজেকে দুর্বল ভাববে না। জানবে ভগবানের দিকে ১ পা এগোলে তিনি ১০ পা এগিয়ে আসেন। সকল কাজের মধ্যে তাঁর স্মরণ মনন করবে। ইতি শুভানুধ্যায়ী বিরজানন্দ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।